আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আমি মুরগি রান্না করব, দেশি মুরগির ঝোল আলু দিয়ে। প্রথমে আমি তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি ঝোলটা ঘন হওয়ার জন্য। আদা, রসুন, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর গোলমরিচের গুঁড়ো, সব মশলা মুরগিতে যে মানে যা মশলা দরকার হয় সব মশলাই দিয়েছি। সব মশলা দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি। ভালো মতন কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো মতন কষাইতে হয়। যখন মশলাটা কষানো হয়ে গেলে পর উপরে তেলটা চলে আসে, তখন বোঝা যাবে মশলাটা হয়ে গেছে। তারপর মুরগিটা আমি দিয়ে দেব। ভালো মতন কষানো হয়ে গেলে পর মুরগিটা দিয়ে দেবো। মুরগিটা দিয়ে তারপর আমি ভালো মতন কষাবো। মুরগিটা দিয়ে আমি ভালো মতন কষাতে থাকবো। অনেকক্ষণ লাগে, মানে দেশি মুরগি তো একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই ভালো মতন কষাইতে হয়, কষানোর মধ্যে সিদ্ধ করতে হয়। ভালো মতন কষিয়ে আমি তারপর এটার মধ্যে আমি পানি দেব, আলু দেব। আলুটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, আলু দিয়েছি। তারপর আমি জিরা ফাঁকি দিয়েছি, তার উপরে দিয়েছি। দেওয়ার পর নামানোর আগে আমি একটু ভাজা জিরা ফাঁকি দিয়েছি। জিরা ফাঁকি দিয়ে আমি ভালো মতন কষিয়েছি। আবারও মানে মানে ঝোল কষানো শুরু করেছি। তারপরে আমি আস্তে আস্তে যখন পানিটা আস্তে আস্তে কমে আসতেছিল, আর আমি একটু আজকে মুরগির মধ্যে ঝোল রাখবো, যেন মুরগির মধ্যে একটু ঝোল থাকে। আলু দিয়েছি, মুরগির ঝোল আলু দিয়ে একটু ঝোল করে রান্না করবো আজকে আমি, তাই আমি একটু ঝোল রেখেছি। আমার রেসিপি যদি ভালো লাগে আপনারা আমাকে একটু শেয়ার এবং লাইক দিয়েন এবং সাবস্ক্রাইব করে দিয়েন। একটু কমেন্টস করেন আমার রান্নাটা কেমন হলো। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ, একটু সিক, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।